নাম্বার 1 2 3 4 5 এই চ্যাপ্টারগুলো থেকে মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইগুলো থেকে প্রশ্ন আসবে এবং আমাদের লিখতে হবে পরীক্ষায় কয়টা? 5টা। যেহেতু 8টা আসবে, লিখতে হবে 5টা। সেক্ষেত্রে তুমি যদি এই চ্যাপ্টারগুলোকেও শর্ট করে নাও, তারপরে 5 সেট প্রশ্ন পরীক্ষার হলে ইজিলি কমন পেয়ে যাবে এবং তোমার টার্গেট হবে আমি পুরো 11টা চ্যাপ্টার না পড়ে সামনের এই পরীক্ষার জন্য অল্প কিছু চ্যাপ্টার পড়বো, যাতে আমার কলেজ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই বেস্ট একটা রেজাল্ট করতে পারি। এবং সেই অল্প চ্যাপ্টার কোনগুলো পড়বে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা শিক্ষার্থী পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য 1 2 3 তিনটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। এখান থেকে মানে ধরে রাখো মিনিমাম ধরে রাখো 2টা প্রশ্ন কমন পাচ্ছ। ভাগ্য ভালো থাকলে এখান থেকে 3টা প্রশ্ন তোমরা কমন পাবে। মিনিমাম 2টা, আমি 3টা দিলাম না, আমি মিনিমাম 2টা দিলাম। এই 3টা অধ্যায় পড়লে 2টা সেট সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছ। 4 এবং 5 এখান থেকে কমন পাচ্ছ একটা। ঠিক আছে, আমাদের পরীক্ষা লাগবে কয়টা? 5টা। কিন্তু আমি 5টা দেবো না, আমি বলবো 6 সেট প্রশ্ন কমন আসবে এমন চ্যাপ্টার পড়ে যাও, যাতে ওইখান থেকে যে কোনো বেশি বুঝে 5টা অ্যান্সার করতে পারো। কারণ কি 6টা প্রশ্ন কমন যদি না আসে, মনে করো 5টাই কমন আসলো, এখন কোনোটার ক পারি না, কোনোটার গ, কোনোটার ঘ পারি না, এরকম রিস্ক নেবো না। তো 6টা কমন আসবে, যেই 5টা সব থেকে সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার ইনশাল্লাহ আমি করবো। এখান থেকে একটা আসবে। পরবর্তীতে ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটা পড়বে, এটা পড়বে, এখান থেকে আবার 2টা পাবে। আবার 9 এবং 10 এখান থেকেও 2টা পাবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। ঠিক আছে, তাহলে আমার কয়টা হলো দেখো তো? 2টা, এখান থেকে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এত দরকার নেই, 7টা আসছে, এত দরকার নেই। আমি তোমাদের চ্যাপ্টারগুলো ইন্ডিকেট করে দিচ্ছি। 1 2 3 4 5 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 11টা অধ্যায়ের ভিতর আমরা এখানে লিখেছি 9টা অধ্যায়। কিন্তু তুমি এই 9টা অধ্যায় পড়বে না, এই 9টা অধ্যায়